জীবনে এরকম ভাবে বরফ জমা আমি তো কোনোদিন দেখিনি, নীলেও কোনোদিন দেখিনি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব জীবনে প্রথম স্নোফলের অভিজ্ঞতা। হ্যালো, কি খবর সবার? আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বুমলা পাসে। চারপাশটা ঝাপসা, খুব স্বাভাবিক। খুললে বোঝা যাবে। এই যে হ্যাঁ 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 ঠিক। এই যে, দূরে দেখলে না আপনারা বুঝতে পারবেন, কারণ বৃষ্টির ফোঁটার থেকে বরফের ফোঁটা কিন্তু বেশ ভারী। ভেতরে ঢুকছে, কিন্তু ঠান্ডা লাগছে। সান্দাকপুর পর এই এখানে দেখা পাচ্ছি ইয়াক, যাদের পিঠে এইরকম বরফ জমেছে। এই যে। ওদিকে আরো আছে, এই যে তার মধ্যেও ঘাস খাচ্ছে বেচারারা। নিয়ে যাবি শুভেন্দু একটা ডিকিতে তুলে? তুলে না ডিকিটা। এখানে অনেক রাইডার দাঁড়িয়ে গেছেন। তোমার ছাতাটা একটু হেলাও, সবাই দেখুন। এই দেখুন বরফ। শুভেন্দু, এমন পাবলিক, এর থেকে আর কোনো ঠান্ডা জামা আনিসনি? এইটাই আমার যথেষ্ট, ঠিক আছে। সত্যি মাথার পেছনে এই যে ট্রান্সপারেন্ট ছাতা, কদিন আগে ইন্দ্রাণী এই ছাতাটা অনলাইন আনিয়েছে। হ্যাঁ অনলাইন আনার পরে ও বলছে বৃষ্টি দেখা যাবে। এটার প্রথম মানে যেটাকে বলে উদ্বোধন হলো ছাতাটা। উদ্বোধন হলো স্নো দিয়ে, এর উপরে স্নো দেখা যাচ্ছে। দারুণ, দেখুন আপনারা। এখানে মোটামুটি ওই ৪৫ মিনিট মতো কাটিয়ে তারপর গিয়েছিলাম পাশেরই আর্মি ক্যান্টিনে। ওখানে আপনার আইএলপি, সচিত্র পরিচয়পত্র সমস্তটা কিন্তু দেখিয়ে নিয়ে যাওয়া হয় ভারত চীন সীমান্তে। ক্যান্টিনে সামান্য কিছু খাওয়া দাওয়া করে আমরা যখন সীমান্তে পৌঁছালাম, তখন সেনা অফিসাররা ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধের কাহিনী আমাদেরকে শোনাচ্ছিলেন। এমন প্রতিকূল পরিস্থিতিতে যেখানে বেঁচে থাকাটাই দুষ্কর, সেখানে ভারতীয় সেনার এমন অফুরান মনের জোর আর প্রাণশক্তি সত্যিই আমাদের কাছে অনুপ্রেরণা। জীবনের সবকিছুরই একটা প্রথম থাকে, আর সেই প্রথম মনে থাকে সারা জীবন। আমাদেরও মনে থাকবে নিজেদের গাড়িতে বুমলা পাস যাওয়া, আর সেখানে জীবনের প্রথম স্নোফল এক্সপিরিয়েন্স করা। সেলফ ড্রাইভ করে প্রথমবার এসে কিরকম লাগছে বলো? দুর্দান্ত। হ্যাঁ, দুর্দান্ত। উফ, অপূর্ব অপূর্ব, দারুণ। তবে এমন সুন্দর মুহূর্ত কিন্তু আমরা ফ্রেম বন্দি করে রেখেছি আমাদের ঘরের কোনায়। তবে চাইলে এটা আপনারাও পেতে পারেন। ওখানে আর্মিরাই আপনাদের ছবি তুলে দেবে এবং এরকম ভাবেই প্রিন্ট করে দেবে। এতে খরচ হবে মাত্র ২০০ টাকা। আমরা কলকাতায় ফিরে এটা ফ্রেম করে নিয়েছি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।